জানি বাবা, আমার তো গা ছমছম করছে গো। ওই ওই সাপখানা তো এখনো দেহখানার ভেতরেই আছে। বাপরে বাপ। হ্যাঁ, কিছু একটা তো ঘটছে এখানে, আমরা সেটা বুঝতে পারছি না। ওই লোকটা কে, সেটা কে জানে? কে আর হবে? ও নির্ঘাত পাগল টাগল কেউ, বুঝলে। আজ তো আমার ভূত চতুর্দশী, তাই হয়তো আমাদের ভয় দেখানোর জন্য ওই খুলিকেরা ছুড়ে দিয়ে গেল। যাই হোক, অত ভয় পেলে চলে নাকি? এই নাকি তোমরা সব গ্রামে একেবারে একদম সব সাহসী লোকজন, এইটুকুতেই সবার সাহস পুড়িয়ে গেল? হ্যাঁ, নরেনের কথার কেউ আর কোনো উত্তর দিল না। সেই সন্ধে থেকেই নরেনের বারবার চাপের জন্যেই তারা এই জঙ্গলে এত রাতে এসেছে। রাত পোহালেই কালী পুজো, তাতেও যেন কারো মনে কোনো শান্তি আসছে না। ঘুঁটে কিছু একটা বলার জন্য শিবেন মাঝির মরাখানার দিকে তাকালো। তাকিয়েই থক করে উঠল তার বুকটা, কারণ মরাখানা ছপ করে মাথাটা ঘোরালো তার দিকেই। ও ও ও কি খুড়ো, মরাখানা যে নড়ছে। ও খুড়ো দেখো। তার কথায় সবার মাথার চুল যেন খাড়া হয়ে উঠল। সত্যি তো, মরাটা যেন এবার একটু ওঠারও চেষ্টা করছে। ও ও বাবা গো, সবাই সবাই রাম নাম কর, সবাই রাম নাম কর। হে মা কালী, রক্ষে করো মা। আজ যে ভূত চতুর্দশী, তোদের মানা করেছিলুম, শুনলি না? হে মা কালী, এবার কি হবে গো? সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিল মরাখানা আবার নড়ে কিনা সেটা দেখার জন্য, কিন্তু তা হলো না। এবার সেটা পাথরের মতোই পড়ে রইল। আরে নাই, আমরা সবাই ভুল দেখেছি, বুঝলে। আসলে অন্ধকারে চোখে ছায়া পড়ে গিয়ে এসব দেখেছি। ওই তোল হে বড়াখানা, তোল তো। এবার কিন্তু নরেনের কথায় কেউ আর সায় দিল না। সকলেরই প্রাণে ভয় আছে। ওই মরা ছুঁতে সবার অন্তরাত্মা কাঁপছে। ও খুড়ো, বলছি আমি আর শ্মশানে যাবো না গো। ও তোমরাই নিয়ে যাও, আমার ভীষণ ভয় করছে এবার। সে তো আমারও ভয় করছে। ও নরেন, কি করা যায় বলতো? আমি তো বলছি দেহখানা তুলতে, আর যারা দেহ ছুঁয়েছ সবার তো শ্মশানে গিয়ে আগুন না ছুঁড়ে চলবে না। না না নরেন কাকা, এই তোমার কথাতেই আজ আমরা এমন একখানা বিপদে পড়লাম। আমি আর ওদের ধারে কাছেও যাচ্ছি না। তোমরা যা পড়া করোগে, আমি চললাম। এ কথা বলেই ঘুঁটে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো। সকলে তাকে থামানোর চেষ্টা করলেও সে শুনল না। যাস নে খুঁটে, যাস নে, মরা ছুঁয়ে ওরম ভাবে চলে যেতে নেই, শোন। যা সালা যা, পরে বুঝবি। আর আর হঠাৎ বিশ্রী একটা শব্দে সবাই মরার খাটের দিকে তাকালো। যে দৃশ্য দেখলো তাতে সবার মূর্ছা যাবার জোগাড় হলো। শিবেন মাঝির দেহখানা খাটিয়ার ওপর দাঁড়িয়ে, ঘাড়খানা একদিকে কেতরে পড়েছে, মুখটা হাঁ, শরীরটা থেকে থেকে ঝুলে পড়ছে, আবার সোজা হচ্ছে। বিভৎস নারকীয় রূপ তার। কে পালালো? খুঁটে নাকি? কোন দিকে গেল রে? নরেন হাতের তর্জনী তুলে দেখিয়ে দিল জঙ্গলের পথে। সব্বার চোখ তখন ঠেলে বেরিয়ে এসেছে তাদের করজি থেকে। শিবেনের দেহখানা হাওয়ার বেগে হুশ করে চলে গেল সেদিকে। বিভৎস পচা একটা গন্ধে ভরে গেল চারদিক। এরপর কয়েক মুহূর্ত সব চুপ। জঙ্গলের ঝিঝির ডাকও কখন যেন থেমে গেছে। হঠাৎ বিশাল একটা চিৎকার শোনা গেল শিবেনের দেহটা যেদিকে গেছে সেদিকে। তারপরেই ঝোপের ভেতর থেকে শিবেনের বিভৎস মূর্তিখানা বেরিয়ে এলো। তার মুখে এখন কুটিল এক হাসি, গায়ে লেগে আছে রক্তের ছোপ। এ দৃশ্য দেখে বাকি চারজন আর দাঁড়িয়ে থাকতে পারল না। তুত্তার করে দৌড় দিল জঙ্গলের মধ্যে যে যেদিকে পারল। দেবেশ আর হরিহরণ বুড়ো কোনো মতে হাঁফাতে হাঁফাতে এসে ঢুকলো একটা ঝোপের আড়ালে। তাদের ভয়ে মুখ সাদা হয়ে গেছে, কোনো কথা সরছে না, তার কিছুই বুঝতে পারছে না তারা। খুঁড়ো, এখানে কি হচ্ছে গো? শিবেনের মরাখানা অমন ভাবে উঠে, বাপরে বাপ! কি হলো খুঁড়ো, কিছু বলো। কি বলি বলতো, আমারও তো কিছু মাথায় আসছে না রে। ওই লোকটাই কিছু একটা তন্তর মন্তর করেছে ওই শিবেনের মরাখানার উপর, কিন্তু লোকটা কে সেটাই তো বুঝতে পারছি না রে বাপ। তাদের কথার মাঝেই দেখতে পেল জটিল দৌড়তে দৌড়তে সেখানে এলো, কিন্তু কোথায় যাবে বুঝতে না পেরে গাছের নিচে দাঁড়িয়ে রইল। ও খুড়ো, নবীন, দেবেশ, তোরা কোথায়? নবীন, এই দেবেশ! জটিলের করুণ চিৎকারে দেবেশ উঠে তাকে সাড়া দিতেই যাচ্ছিল। হরিহরণ তার হাতখানা চেপে ধরল। কে হলো? ওকে ডাক দি। হরিহরণ ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করতে বলল। তারপর আঙুল তুলে দেখালো জটিলের পেছনে। দেবেশ সেদিকে তাকিয়ে পাথর হয়ে গেল। দেখলো জটিলের পেছনে ঝোপের মধ্যে উঠে দাঁড়িয়েছে শিবেন মাঝির মরাটা। কি হলো? কেউ কথা বলছে না কেন? নবীন, ওই আর খুড়ো! তার চিৎকার থেমে গেল মাঝপথে, কারণ শিবেনের মরাখানা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে গেল ঝোপের মধ্যে। এরপর প্রবল একটা চিৎকারে বাতাস কেঁপে উঠল সে জায়গার। হরিহরণ আর দেবেশ পাথরের মতোই বসে রইল সেখানে। অনেকক্ষণ
তারা কোনো কথাও বলতে পারলো না। চারিদিকে যেন মৃত্যুর নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। হলো এবার আমরা কি করব? দাঁড়া, একটু সময় যাক, সকাল হতে খুব বেশি দেরি নেই। কিন্তু নবীন আর নরেন এরা কোথায় গেল বলতো? কি জানি। অখরো চলো না, আমরা গ্রামের দিকে যাই। গ্রামে গিয়ে সনাতন ওঝাকে ডেকে নিয়ে এলে কেমন হয়? হরিহরন তার কথায় সায় দিল, আর তারপর দুজন খুব সাবধানে উঠে দাঁড়ালো। যেভাবে হোক পালাতে হবে তাদের। কি হরিহরণ করো, কোথায় চলবে? ওরা দুজন থমকে গেল নরেনের কথায়। দেখলো সে সেই গাছখানার নিচে দাঁড়িয়ে আছে, তার মুখে কুটিলে হাসি। তুই এখানে কি করছিস? চল আমাদের সাথে, আমরা গ্রামে যাচ্ছি। সেখান থেকে সনাতন ওঝাকে ডেকে নিয়ে আসবো। তার আর দরকার নেই, তার আর কোনো দরকার নেই। তার কথা শেষ হতেই ঝোপের মধ্যে থেকে উঠে দাঁড়ালো শিবেন মাঝির মরাখানা। দু চোখে তার হিংস্রতা আর রক্তের নেশা। কয়েক মুহূর্ত সব চুপ। তারপর শিবেন দু হাত সামনে বাড়িয়ে তাদের দিকে এগিয়ে এলো। তার দাঁতের শাড়ি ঝিলিক দিয়ে উঠল অন্ধকারে। এমন সময় তার চারপাশে হঠাৎই একটা উজ্জ্বল আলোর বলয় তৈরি হলো। শিবেনের দেহটা থমকে গেল সেই জায়গাতেই। প্রবল এক চিৎকার বেরিয়ে এলো তার গলা দিয়ে। হরিহরণ আর দেবেশ দেখল নবীন আর সনাতন ওঝা দাঁড়িয়ে আছে তাদের থেকে কিছু দূরে। ওঝার হাতে ধরা সেই মরার খুলিখানা। কে তুই, আর কেন এসেছিস এখানে? কে ডেকেছে তোকে? বল বল। বলেই খুলিখানার উপর সিঁদুর মাখা হাতে একটা চাপড় বসিয়ে দিল সে। বলছি আমি বাঁশবাগানের হারু বেশো। বহুকাল আগে আমিও এই গ্রামের বাসিন্দা ছিলাম। হঠাৎ একদিন এক কাপালিক এসে আমায় বন্দি করে চালনা করলো এই মরদেহে। আমার কাজ ছিল হরিহরণ মুরলকে হত্যা করা। ওকে হত্যা করতে পারলে তবেই আমার মুক্তি হবে। বটে বটে, তা কে পাঠিয়েছে তোকে বল? আমি জানি না আমি একটা খুলিতে বন্দি ছিলাম। ছাড়া পাওয়ার পর সামনে এই দেহখানা দেখে এতে আশ্রয় নিয়েছি। আমি জানি ওকে কে পাঠিয়েছে। নবীনের এই কথায় সবাই তার দিকে তাকালো। সে কঠোর চোখে দেখে নিল একবার নরেন মুখুজ্জেকে, তারপর বলল, এটা নরেন মুখুজ্জের কাজ। গ্রামে সবাই জানে হরিহরণ কুড়ো না থাকলে এই সুৎখোরটাই হবে এই পাতা পুকুরের মাথা। সি 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 নরেন কাকা, এই কাজ তুমি করতে পারলে? আমি করিয়েছি এই কাজ। ভিন গায়ের এক কাপালিককে দিয়ে পেটটারে চালনা করে দিয়েছি শিবেন মাঝির দেহে। কি করবি তোরা? হ্যাঁ, এই হতভাগা দিতে বাচ্চা, মেরে ফেল সব কটাকে, মেরে ফেল। সব কটার মুন্ডু ছিঁড়ে আমার পায়ের কাছে রেখে যা। শিবেনের দেহখানা এই কথা শুনেই হুঙ্কার দিয়ে উঠল। দেহখানা দুমড়ে মুচড়ে উল্টে ভয়ঙ্কর রূপ নিল আর গন্ডি পেরোনোর জন্য এগোতে লাগলো। সনাতন ওঝা এই কাণ্ড দেখে খুলিখানার উপর ছপ করে আগুন দিল নবীনের হাতের মশাল থেকে। সঙ্গে সঙ্গে শিবেনের দেহখানা তক করে চলে উঠল। প্রেতের চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। কিছুক্ষণের মধ্যেই বাতাসের দাপটে আগুন ছড়াতে লাগলো জঙ্গলের মধ্যে। এই, এখান থেকে চল সব, নইলে এবার আগুনে পড়ে মরতে হবে সবাইকে। হরিহরণের কথায় ওঝা, নবীন, দেবেশ সবাই পরিমরি করে হাঁটা দিল জঙ্গলের বাইরের দিকে। নরেন শুধু বিভোরের মতো শিবেনের পুড়তে থাকা দেহখানার দিকেই দেখছিল। সবাই যখন জঙ্গলের বাইরের মেঠো পথে এসে দাঁড়ালো, জঙ্গলের আগুন ছড়াচ্ছে চারিদিকে। ধীরে ধীরে গ্রামের অন্যান্য লোক জলের বালতি হাতে এগিয়ে আসছে সেই আগুন নেভাতে। ভোরের আলো ধীরে ধীরে ফুটছে। জঙ্গলের আগুন গিয়ে মিশছে সূর্যের লালাভায়।